ইরানের দেয়া শান্তি প্রস্তাবের জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে তাদের লিখিত বার্তা পাঠালেও তা নাকচ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি এই অবস্থানে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে সম্ভাব্য শান্তি চুক্তি। বিস্তারিত থাকছে আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো 14 দফার প্রস্তাবে জবাব দিয়েছে তেহরান। গত রোববার পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে ইরান, যেখানে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালীর নিরাপত্তা। তবে ইরানের এই জবাবকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও তোলেন তিনি। ইরান তাদের শর্তে অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে হামলার স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা চেয়েছে দেশটি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরান বিরোধী যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের কঠোর অবস্থানের পরপরই অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 3% বেড়ে বর্তমানে ব্যারেল প্রতি $104 ছাড়িয়েছে। যুদ্ধবিরতি নিয়ে এমন অচলাবস্থার মধ্যেই পারস্য উপসাগরে পাল্টাপাল্টি ড্রোন ও জাহাজ জব্দের ঘটনায় নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। শান্তি ফেরানোর এই কূটনৈতিক চেষ্টা এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV।